আল্লাহ চাইলে যে কোনো অসম্ভব ব্যাপার মুহূর্তের মধ্যেই সম্ভব করে দিতে পারেন। এর যেন জলজ্যান্ত উদাহরণ মোহাম্মদ সিরাজ। এবং এই সিরাজ নিজেই বলেছেন, গত 24 ঘন্টায় যা ঘটেছে মনে হচ্ছিল স্বপ্ন দেখছি। ফ্লাইটে বসেছিলাম, তখন মনে হচ্ছিল সবকিছু যেন অবিশ্বাস্য। আল্লাহ আমার ভাগ্য বদলে দিয়েছেন। শুধুমাত্র একটা ফোন কল, তারপরেই জীবনের মোড় ঘুরে গেল। গত 24 ঘন্টা মোহাম্মদ সিরাজের কাছে যেন ঠিক কল্পনা মনে হচ্ছিল। হঠাৎ করে বিশ্বকাপ দলের ডাক, এরপরে একাদশের সুযোগ, আর মাঠে নেমে উইকেটের পর উইকেট। ম্যাচ শেষে তার নামের পাশে 3টি উইকেট, খরচ করেন 29 রান। ভারতের বোলারদের মধ্যে তিনিই ছিলেন সবচেয়ে কার্যকর। এই পারফরমেন্সের পেছনের গল্পটা আরও নাটকীয়। ম্যাচের ঠিক একদিন আগেই সিরাজকে স্কোয়াডে যুক্ত করা হয়। চোটের কারণে হর্ষিত রানা ছিটকে যাওয়ায় বিকল্প হিসেবে ডাক পান তিনি। এখানেই শেষ নয়, নিয়মিত পেসার জাসপ্রীত বুমরাহ জ্বরে আক্রান্ত হওয়ায় শেষ পর্যন্ত একাদশেও জায়গা পেয়ে যান হায়দ্রাবাদের এই পেসার। ম্যাচ শেষে সিরাজের কণ্ঠে ধরা পড়ে বিস্ময় আর কৃতজ্ঞতা। তিনি বলেন, সত্যি বলতে গত 24 ঘন্টায় যা ঘটেছে মনে হচ্ছিল স্বপ্ন দেখছি। ফ্লাইটে বসেছিলাম, তখনই মনে হচ্ছিল সবকিছু যেন অবিশ্বাস্য। আল্লাহ আমার ভাগ্য বদলে দিয়েছেন। কথাগুলোতেই বোঝা যায় কতটা অপ্রস্তুত অবস্থায় এমন মুহূর্তের মুখোমুখি হয়েছিলেন তিনি। সিরাজ আরও জানান, পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছিলেন। ঠিক তখনই ফোন আসে অধিনায়ক সূর্যকুমার যাদবের কাছ থেকে। তার ভাষায় সূর্য ভাই বলল, রেডি হও, ব্যাগ গুছাও আর চলে এসো। আমি তখন বলছিলাম, ভাই এভাবে মজা করবেন না। কিন্তু এরপর যা হলো। 31 বছর বয়সী সিরাজ টেস্ট ক্রিকেটে ভারতের পরিচিত মুখ। 45 টেস্টে তার ঝুলিতে 139 উইকেট, কিন্তু টি-20 দলে তিনি ছিলেন অনেকটাই আড়ালে। জুলাই 24-এর পর এই সংস্করণে আর সুযোগ পাননি তিনি। এমনকি এবারের বিশ্বকাপের প্রাথমিক দলেও তার নাম ছিল না। বিশ্বকাপ দলে না থাকায় ভবিষ্যৎ পরিকল্পনাও সাজিয়ে রেখেছিলেন সিরাজ। স্পেনে গিয়ে প্রিয় ক্লাব রিয়াল মাদ্রিদের খেলা দেখার কথা ছিল। সিরাজ নিজেই বলেছেন, 15 ফেব্রুয়ারি রিয়াল মাদ্রিদের ম্যাচ ছিল, সেটা দেখতে যাওয়ার কথা ছিল। এরপর রমজান আসছিল। সবকিছু ভেবেই পরিকল্পনা করেছিলাম, কিন্তু আল্লাহ যা লিখে রেখেছেন সেটাই হয়। এই মুহূর্তে সিরাজের কাছে এর চেয়ে দারুণ মুহূর্ত আর কিছুই হতে পারে না।